সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত। টানা দশম রাতেও ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক শহর ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় একাধিক বিস্ফোরণ হয়েছে। ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের চড়া মূল্য দিতে হবে ইরানকে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে কুয়েতের ক্যাম্প আরিফজানে থাকা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের মুহাররাক ও আল রিফা এলাকায় মার্কিন রাডার এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। হরমুজ প্রণালীতেও উত্তেজনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এর আগে আইআরজিসি দাবি করে হরমুজ প্রণালীর দক্ষিণ দিক দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক সমাধান না আসলে যুদ্ধের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত তেহরান। আলোচনা আর যুদ্ধ শুধু উপায়, শেষ লক্ষ্য নয়। আসল লক্ষ্য হলো ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা। তা কখনো রক্ষা হবে যুদ্ধের মাধ্যমে, কখনো কূটনীতির মাধ্যমে। যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধ চাইলে আমরা প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ চলবে কিনা সে বিষয়ে কংগ্রেসে ভোটাভুটির দাবি জানাবে ডেমোক্রেটরা। আরাফাত ইসলাম, ৭১।